হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাল সবুজ ডকুমেন্টারি। ভিউয়ার্স, আজ নতুন একটি কান্ট্রি সাইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। যারা যান্ত্রিক শহরে বসবাস করেন তাদের পক্ষে মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যেন অসম্ভব। তবে আজ আমি যে জায়গাটিতে আপনাদের নিয়ে যাচ্ছি সেই স্থানটি আসলেই শহর থেকে 9 মিনিটে যাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, সবার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশাপাশি বেল বাটনটিও বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন চ্যানেলের ইন্ট্রো দেখে আমরা বাকি ভিডিও দেখতে থাকি। প্রাকৃতিক এই তবে আমি ও আরফান ভাই চট্টগ্রামের এই গ্রামটি ভ্রমণ করে কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চলে কিছু স্বাদ নিয়েছি। ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন চালিত বোটটি এখন কর্ণফুলীটি পাড়ি দিচ্ছে। আর কর্ণফুলী নদীটি একেবারে চট্টগ্রাম শহরের পাশ ঘেঁষেই অবস্থিত। চট্টগ্রাম মাঝিরঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় মাত্র 9 মিনিটে আমরা পাড়ি দিয়েই নেমে পড়ি সেই চর লাক্কা গ্রামটিতে। চারদিকে ধান আর মৌসুমী ফসলের সমারোহ। যদিও এখন গ্রীষ্মকাল, তবুও পাখিদের কলকলালি ও ক্ষেতের লাউ কুমড়া সহ নানান জাতের সবজির বাগান দেখে আমরা মুগ্ধ। আসলে শহরের কোলাহল সবসময় আমাদের তাড়িয়ে বেড়ায়, এমন একটা মুক্ত স্থানে যাবার সময়ই বা কোথায়। শহরের ব্যস্ততার পরে সময়ের অভাবে যারা গ্রামে যাওয়ার সৌভাগ্য হয় না, তারা অবশ্যই এই অঞ্চলটি 9 মিনিটে পাড়ি দিয়ে চলে আসতে পারেন। অবশ্যই ভালো লাগবে। আর যদি পারেন সময় নির্বাচন করে আসতে, তবে তাজা মাছ ও ক্ষেতের তরকারি কিনে নিয়ে যেতে পারবেন খুব অল্প দামে। যারা এই বাংলার লোভনীয় স্থানটি ভ্রমণে ইচ্ছুক, তাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে ভিডিও শেষে আমি যাবতীয় ইনফরমেশন দিয়ে দেব। তো সবাই এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওটি দেখতে থাকুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার করুন এবং দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ।